জুলুকথাম্বি হয়ে বেরিয়ে পড়লাম নেক্সট সাইট সিনের জন্য। এরপর যাব আমরা লুংথুং হয়ে নাথাং আর ওল্ড বাবা মন্দির। আজ আমাদের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে ওল্ড বাবা মন্দির, যার উচ্চতা 13,000 ফিট, নাথাং ভ্যালি থেকে 5 কিলোমিটার দূরত্ব। এছাড়াও যদি নাথাং ভ্যালি থেকে গ্যাংটক যেতে চান তাহলে 46 কিলোমিটার দূরে পড়বে সমলেক বা ছাঙ্গু লেক, যার উচ্চতা 12,313 ফিট। আর এখানেই কিন্তু এশিয়ার উচ্চতম কেবিল কার রাইড দেখতে পাবেন। নাথাং ভ্যালি থেকে এই সমস্ত কিছু দেখতে দেখতে আপনার দূরত্ব অতিক্রম করতে হবে 103 কিলোমিটার। আমরা চলে এসেছি সিল্ক রুটের কাছে ওল্ড বাবা মন্দিরে। ভিতরে ঢোকার আগে বাদিকে রয়েছে জুতো খুলে রাখার ব্যবস্থা। সিকিমের এই রুটে বেড়াতে গেলে বাবা মন্দিরে 12 মাস পর্যটকদের ভিড় লেগেই থাকে। মন্দির ঠিকই, কিন্তু এখানে কোনো ঈশ্বরের বাস নেই, তিনি না থেকেও রয়েছেন। তিনি এখনো পাহারা দিয়ে চলেছেন দেশের সীমান্ত, এমনটাই বিশ্বাস করেন ভারতীয় সেনারা। তিনি হলেন বাবা হরভজন সিং। তার স্মরণে যে মন্দির সিকিমে গড়ে উঠেছে, যা পর্যটকদের কাছে জনপ্রিয় হলেও ভারতীয় সেনাদের কাছে এর আলাদাই গুরুত্ব রয়েছে। প্রসাদ হিসেবে রাখা এই উচ্চতায় যা খুবই জরুরি। সিকিম রাজ্যে দুটো বাবা মন্দির রয়েছে, একটি পুরনো সিল্ক রুট এবং অন্যটি নাথুলার কাছে। হরভজন সিং এর জন্ম হয়েছিল 1946 সালের 30শে আগস্ট। 1965 সালে মাত্র 19 বছর বয়সে ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টে যোগ দেন তিনি। 1968 সালে মাত্র 22 বছর বয়সে হরভজন সিং কর্মরত ছিলেন পূর্ব সিকিমের নাথুলায়। চীনের সীমান্তবর্তী অঞ্চল হওয়ার জন্য নাথুলা সবসময় স্পর্শকাতর এরিয়া। ওই বছরই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হরভজন সিং রওনা দিয়েছিলেন আউটপোস্টের পথে, কিন্তু শেষ অবধি তিনি তার গন্তব্যে পৌঁছাতে পারেননি। বহুদিন খোঁজাখুঁজির পর কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। তারপর নাকি শোনা যায় তিনি কোনো এক সহকর্মী সেনা জওয়ানের স্বপ্নে দেখা দিয়ে বলে দিয়েছিলেন তার দেহ কোথায় পাওয়া যাবে। শোনা যায় সেই জায়গাতেই নাকি তার নিথর দেহ পাওয়া যায়। তারপর পূর্ণ সামরিক মর্যাদায় তার শেষকৃত্য সম্পূর্ণ করা হয়। বাবা মন্দিরে এখনো পর্যন্ত হরভজন সিং এর সামরিক উর্দি, জুতো, বিছানা রক্ষণাবেক্ষণ করে চলেছেন ভারতীয় সেনারা। এখানে একটা আর্মি ক্যাফেটেরিয়াও আছে। আর্মিদের সুরক্ষার জন্য এখানে ভিডিও করা অ্যালাউ নেই।